ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক গভীর অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রো প্রকৃত অর্থে একজন নারী সেটা প্রমাণে আদালতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দিতে হচ্ছে তাকে। যুক্তরাষ্ট্রের এক ডানপন্থী ইনফ্লুয়েন্সারের বিতর্কিত দাবি ঘিরে তাদের ব্যক্তিগত জীবনে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্স দাবি করেন ব্রিজিত ম্যাক্রো আসলে পুরুষ হিসেবে জন্ম নিয়েছিলেন। তিনি শুধু দাবি করেই থেমে থাকেননি, বরং বারংবার এই অভিযোগ ছড়িয়ে দিয়েছেন নানা মাধ্যমে। এতে ফ্রান্সের প্রেসিডেন্ট পরিবারকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। এসব অভিযোগের জেরে ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ম্যাক্রো দম্পতি। মামলার অগ্রগতি বিষয়ে বিবিসির ফেম আন্ডার ফায়ার পডকাস্টে কথা বলেছেন তাদের আইনজীবী টম ক্লেয়ার। তিনি বলেন, এই অভিযোগ ব্রিজিতকে গভীরভাবে কষ্ট দিয়েছে এবং প্রেসিডেন্ট ম্যাক্রোর দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রভাব ফেলছে। আইনজীবী বলেন, পরিবারের উপর আক্রমণ হলে সেটি যে কাউকে দুর্বল করে দেয়। প্রেসিডেন্ট হয়েও তিনি এর বাইরে নন। রাষ্ট্রীয় কাজের চাপ সামলাতে হয়, আবার ব্যক্তিগত জীবনেও মানসিক চাপ তৈরি হয়। ক্লেয়ার এখনও জানাননি কী ধরনের বৈজ্ঞানিক প্রমাণ আদালতে দেওয়া হবে, তবে নিশ্চিত করেছেন ওয়েন্সের দাবি পুরোপুরি মিথ্যা এবং আদালতে তা প্রমাণিত হবে। প্রয়োজনে ব্রিজিত তার গর্ভকালীন সময়ের ছবি ও সন্তান লালন পালনের প্রমাণও জমা দেবেন। তিনি বলেন, সত্য প্রতিষ্ঠায় অস্বস্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হলেও ব্রিজিত প্রস্তুত। মিথ্যাকে মিথ্যা প্রমাণ করতে যা কিছু করা দরকার তিনি তাই করবেন। বিশ্বের একজন শীর্ষ নেতাকে নারীসত্তা প্রমাণে আদালতে দাঁড়াতে হচ্ছে, এটি এক নজিরবিহীন ঘটনা। অনেকে বলছেন এটি প্রমাণ করে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যক্তিগত জীবনকেও নাড়িয়ে দিতে পারে। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।